নমস্কার বন্ধুরা, এতদিন আপনারা দেখেছেন আমার রাজনীতি নিয়ে বিভিন্ন ধরনের বিশ্লেষণ, বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে বাংলা এবং বাঙালির পক্ষে আমার আওয়াজ সবসময় আপনারা সমর্থন করেছেন, শেয়ার করেছেন বিভিন্ন বিষয় নিয়ে। আজকে আমি এসেছি সিঙ্গুর, যে বিতর্কিত একটা জায়গা, যেখানে বাংলার রাজনীতি পরিবর্তন করে দিয়েছিল। হঠাৎ করে আমি গত দুদিন আগে ইনভিটেশন পাই যে এখানে বর্ষাবরণ উৎসব। আপনারা বর্ষবরণ শুনেছেন, কিন্তু এখানে বর্ষাবরণ হচ্ছে। তো বর্ষাকাল এসছে, বর্ষাবরণ করছেন কি হিসাবে? আপনার পেছনে ব্যানারটা দেখতে পাচ্ছেন, বর্ষাবরণ ইলিশ উৎসব, স্বাদে আহ্লাদে ইলিশ। তো ইলিশ উৎসব সাধারণত কলকাতার দিকে পরেশ পাল, তারপর আরও বিভিন্ন বিধায়ক, এমএলএ, এমপিরা করেন, কিন্তু সিঙ্গুরের মতো জায়গায় একটা নতুন ধরনের। আমার সঙ্গে রয়েছেন অয়ন চৌধুরী, জেনারেল ম্যানেজার। তো কি হিসাবে এটা আপনারা শুরু করলেন? মানে এটা স্যার, ব্যাপারটা হলো যে এই ইলিশ উৎসব, এই সবগুলো আপনি যদি লক্ষ্য করেন, এটা সমস্তটা তো কলকাতার দিকটাতেই একটু বেশি হয় বা একটু মেট্রো শহরের দিকেই বেশি হয়। আর বাঙালি তো মাছটা ভালোই বাসে চিরদিন। তো আমাদের এই যে হোটেল নবান্ন যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু এখানের মফস্বলের লোকও আমার কাস্টমার বা গেস্ট, এবং এই হাইওয়ের সুবাদে শহর যারা কলকাতাতেও থাকে, দুর্গাপুর হাইওয়ে, কলকাতায় যারা থাকেন বা দুর্গাপুর থেকে বর্ধমান যারা যাচ্ছেন বা ওদিক থেকে আসছেন বা শান্তিনিকেতন যাচ্ছেন, ওরাও এখানে খাবারটা খান। তো এই সমস্ত জিনিস লক্ষ্য করেই আমরা একটা চিন্তা ভাবনা করেছি, যদি একটা মেট্রো সিটির ওখানে রেস্টুরেন্টগুলো পারে, তাহলে আমরা কেন পারবো না এই ব্যাপারটা। আর তাছাড়া আমাদের এখানে যে ইলিশের আইটেমগুলো আছে ইউনিক, এবং কিছু আমাদের নবান্নের স্পেশাল, মানে নবান্ন ছাড়া ওটা পাবেন না। ইলিশ কাটলেট কোথাও পাবেন না। সেটাই, মানে কি আছে সেরকম মেনু? ইলিশ কাটলেট, দেখুন এখানে লেখা আছে বিশেষ আকর্ষণ ইলিশ কাটলেট। আপনারা ফিশ কাটলেট খেয়েছেন, চিকেন কাটলেট, অনেক ধরনের কাটলেট খেয়েছেন, কিন্তু ইলিশ কাটলেট উই আর ইন্ট্রোডিউসিং ইন সিঙ্গুর। বাহ! তো আপনারা দেখছেন মানে অসাধারণ একটা আইটেম, যেটা আপনি কোথাও পাবেন না। এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে, মানে সিঙ্গুর স্টেশন থেকে যদি আপনি করেন, এখান থেকে বেশি দূর নয়। আর এটা হচ্ছে দুর্গাপুর থেকে সম্ভবত বর্ধমান যে লাইন, এই হাইওয়েতে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, এখানে জাস্ট এই লোকেশনটা কি আছে? এটা সিঙ্গুর রতনপুর। সিঙ্গুর রতনপুর। আমার নাম্বারটা যদি আপনি এদের সঙ্গে শেয়ার করে দেন, এনি কাইন্ড অফ আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে বা আপনারা কি শুধু খাবার দাবার বা হোটেল রেস্টুরেন্ট? মানে আমাদের খাবার দাবারও আছে, আমাদের ব্যাংকোয়েটও আছে, আমাদের রুমসও আছে। এন্টার উই ডু হ্যাভ এ রুমস উইথ লঞ্চ এন্ড সুইমিং পুল অলসো, কিডস পার্ক আছে। সো এনি কাইন্ড অফ গেট টুগেদার। এটা আমি এই কারণে বলছি, অ্যাকচুয়ালি যেটা হয় যে অনেকে প্রচার করে যে বাঙালি নাকি ব্যবসা করতে জানে না, কিন্তু এরকম একটা পজিশনে, যেখানে একটা ফাঁকা হাইওয়ের পাশে, আমি এখন দেখতে পাচ্ছি এখানে পার্কিং লটে, আপনাদের আমি সিনটা দেখিয়ে দেবো। এখন অলরেডি কিন্তু পাবলিক যারা যাচ্ছেন, এখান থেকে যাত্রীরা যাচ্ছেন, তারা কিন্তু এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, যথেষ্ট পরিমাণে গাড়ি ভর্তি, এবং তারা ভেতরে, আপনাদের সিনটা দেখাবো, এই মুহূর্তে কিন্তু পুরো ভেতরে ফুল হয়ে আছে, তারা খাবার খাচ্ছেন। অর্থাৎ এখানে বাঙালি ব্যবসা করতে জানে না, এই যে অপবাদ, এটা অ্যাকচুয়ালি বাইরের একটা চাপিয়ে দেওয়ার একটা মানসিকতা, যেটা বারবার হীনমন্যতায় ভোগানোর চেষ্টা করে বাঙালিকে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? বাঙালি পারে ব্যবসা করতে? দেখুন, পরিষ্কার কথা হলো, আমি বাঙালি অবাঙালিতে যাব না। আমি একটা কথাই বলবো যে মানুষ যদি চেষ্টা আর স্ট্রাগল করে সৎভাবে, কোনো কাজটাই আমার পক্ষে মনে হয়। ফাঁকা জায়গায়, একটা জায়গায় আপনারা ব্যবসা করছেন না, এটা ফাঁকা না, এটা হাইওয়ের সাইডে আপনি ফাঁকাই পাবেন, কিন্তু আমাদের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ফুড যেটা মানুষকে টানে, আমরা যে দামটা নেই সেই দামের অনুযায়ী আমরা কিন্তু খাবারটাও সেই কোয়ালিটির দিই, সেই কোয়ান্টিটির দিই। আমরা আমাদের যে কাস্টমার আছে বা গেস্ট আসে, আমরা তাদেরকে এক্সট্রিম লেভেলে স্যাটিসফাই করতে চাই আমাদের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, যার জন্য আজও অবধি আমরা দাঁড়িয়ে আছি, এবং আপনাদের আমার গেস্টের আশীর্বাদ থাকলে ইন ফিউচারে আমরা আরোই। আপনার যোগাযোগ করার নাম্বার যদি থাকে আপনি দিয়ে দিতে পারেন। আমার নাম্বারটা আমি বলে দিই, আর আমি আপনাকে রিকোয়েস্টও করবো আমার যে ভিজিটিং কার্ডের একটা ওখানে দিয়ে দিতে। 8617743610, এবং এখানেই ফোন করলে তারা আশপাশে যারা কাছাকাছির মধ্যে থাকেন, তারা তো হোম ডেলিভারি পেয়ে যাবেন, বা এখানে পার্সেল সিস্টেম আছে, খাবার পিক আপও করে নিয়ে যেতে পারবে যে মতো। হ্যাঁ, আপনারা শুনলেন না, এখানে কিন্তু সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, এবং এখানে শুধুমাত্র খাবার নয়, রীতিমতো থাকার জন্য লাক্সারিয়াস রুমস অ্যাভেলেবেল,
তাদের সমস্ত রকম পরিষেবা রয়েছে। যাই হোক, বাঙালি ব্যবসা করতে জানে, এটা কিন্তু আমি জোরের সাথে বলছি। এবং যাই হোক, এখানে আসতে পেরে আমারও ভালো লাগলো। বাকি আপনাদের বিভিন্ন খাবারের মেনুগুলো সেগুলোও দেখাবো। এবং প্রত্যেকে অনুরোধ করব, আপনারা যখনই এদিকে যাবেন অবশ্যই একবার হোটেল নবান্নতে ভিজিট করবেন, কারণ আমার খুব ভালো লেগেছে এখানে অ্যাম্বিয়েন্সটা, পরিবেশটা খুব ভালো লেগেছে। এবং যে পরিমাণে এখন ভিড় দেখছি এই এখন দুপুরবেলা, তাতে মনে হচ্ছে যে হ্যাঁ, বাঙালিয়ানা, বাঙালি ব্যবসা করতে জানে। এবং সত্যি সত্যি যদি মানে কি বলবো, তাদের ডেডিকেশন থাকে, তো সে কিন্তু সফল হবেই অবশ্যই। একদম। থ্যাংক ইউ আপনাকে।